चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की। सरदार का आलम क्या होगा जब हुस्न कौम का जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। कुरान करीमेर सूरा आले इमरानेर मध्य आल्लाह जल्ला जलालुहु बोलेन इन्नाद्दीन इनदाल्लाहिल इस्लाम, एकमात्र केवलमात्र শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোন ধর্ম? বলো, ইসলাম। ইসলামের প্রথম যুগে যারা মুসলমান বিজাতিরা তাদেরকে বলতো যে বেদিন হয়ে গেছে, মুসলমানদেরকে বলতো যে বেদিন হয়ে গেছে। আর এরা যে মূর্তি দেবতা পূজা করত, মূর্তি দেবতার সামনে মাথা নত করত, এটা কি মনে করত তারা সঠিক ধর্ম। তাইলে বুঝে গেল সঠিকটাকে ব্যাঠিক মনে করে আর ব্যাঠিকটাকে সঠিক মনে করে। তাদের বুঝের কমতি আছে। তারা ৩৬০টা মূর্তি খোদ খানায় কাবার ভিতরে রাখছে। কত বলুন একটু বলুন? ৩৬০টা। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো তোমরা এই সকল মূর্তি দেবতা কেন পূজা করো, মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, এগুলো তো তোমাদের কোনো লাভে আসবে না, লসেও আসবে না। তারা তখন জবাব দিয়েছিল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো আসলে এগুলোর পূজা পাঠ করি না। এই ছোট ছোট খোদারে যদি রাজি করা যায় তাহলে বড় খোদার কাছে দেওয়া সহজ। আর জোরে কন্যা, এরা মনে করছে দুনিয়াতে যেমন চেয়ারম্যান মেম্বার নেতাদেরকে ধরে এমপির কাছে যাওয়া যায়, এমপি কি ধরে মন্ত্রীর কাছে, মন্ত্রী কি ধরে প্রধানমন্ত্রীর কাছে, ঠিক না? সিস্টেমটা এরকম তারা মনে করছে যে বড় খুদার কাছে যাইতে হলে ছোট ছোট খুদাদেরকে আগে রাজি করতে হবে। কিন্তু এই কথা তারা মানে। আল্লাহ কোরআনুল কারীমের বহু জায়গায় বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানাইছে, এক বাক্যে লা ইয়াকুলুন্নাল্লাহ, লাম ইবতিদা লিত্তাকিদ নুনে সাকিলা লিত্তাকিদ, স্ট্রংলি তারা বলবে যে একমাত্র এগুলোর বানাইছেন আল্লাহ। তারা ওই কথা ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম গুলমান ওয়া উলুওয়া, বাহ্যিকে প্রকাশ্যে অস্বীকার করলেও ভিতরে ভিতরে এই কথা ভালো করে জানে যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। এই জন্য দেখবেন নৌকা ডুবি তুফান শুরু হইলে, বিপদ আপদ শুরু হইলে নৌকার মধ্যে যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী কেউ থাকে, সনাতন ধর্মাবলম্বী কেউ থাকে, মুসলমানদেরকে আজান দেন, আজান ওখানে আপনি যদি বলেন আপনি হরে কৃষ্ণ হরে রাম দৌত্তরি কামো লাগবে না, কথা কয় না, বলেন ঠিক কিনা? কেন কেমন লাগবে না? এটি তো আমরা বানাই, আমরা আবার নদীতে ফেলাই না, মুসলমানরা ফেলা। এই যে শ্রী শ্রী কাল ভৈরব আছে না এখানে, এটার মধ্যে মুসলমান কোনো দিন মূর্তি ভাঙে? এরা নিয়মিত পূজা করে, কোনো সমস্যা নাই। পূজা শেষ হইলে আর মন্দিরে রাখে মূর্তিরে, এটারে পিক আপে করে নিয়ে তিতাস নদীতে কুরুলিয়া নদীতে ফালায়। কেন পালায় আর কয় যে ক্ষুধা তোর হায়াত শেষ,
তোরে এত কিছু দিলাম, তুই কিছুই খাইলে না, তো না খাওয়ার সেটা মরে যা, কথা কয় না। তো এরা দিলে বিশ্বাস করত, কিন্তু মা ওয়াজ্জাদনা আলাইহি আবানা, তাদের একটাই স্লোগান ছিল, বাপ দাদার আমল থেকে কইরেছি। এখনো দেখবেন সমাজে এরকমের কিছু মুরব্বী আছে, যখন কোনো ফতোয়া মাসআলা হুজুররা দেয়, ইমাম সাহেব হুজুররা কথা কারে রাখেন, বাপ দাদার আমল থেকে কইরেছি, আপনি নতুন মাসলা লইছেন, কথা কয় না। এই স্লোগানটা কি ঠিক বলেন তো? এই স্লোগানটা দিত কারা? কাফের মুশরিক। আমাদের দেশের একদল দাওয়াত তাবলীগের সাথে আছে, সারা জিন্দেগি কইরেছি যেটা হিদেতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? সঠিক হোক আর বেঠিক হোক, মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। এটা স্বঘোষিত বিশ্ব আমিরের কথা। স্বঘোষিত বিশ্ব আমির আপনারা চেনেন? মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। এর এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। এই রকমের কিয়ামতের পূর্বে একজন আসবে, তার নাম হলো দাজ্জাল। যারা কয় আমারে মানলে জান্নাত, না মানলে জাহান্নাম, তাহলে বোঝা গেল দাজ্জালের খালাতো ভাই, কথা বলেন ঠিক কিনা? দাজ্জালের খালাতো। আরে জান্নাত জাহান্নামের মালিক কে? এই জাতীয় কথা বলতে নাই, যা আগের থেকে কইরেছি, সঠিক বেঠিক বুঝি না। ভাই আপনি এত বছর এত কষ্ট করছে, আর যারা তার অনুসারে এরা কয় আমাদের আমির সাহেব যদি জাহান্নামে যাইতে কথা, জাহান্নামে যাব। তারে গাধা, তুই এতদিন গাঁটটি বুঝ করলে দৌড়াদৌড়ি করছিস কি লাগে? জাহান্নামে যাবে লেগে, কথা কয় না। হক তার বিরুদ্ধে বাতিল থাকবে, কিন্তু হক বিজয়ী হবে, তার মধ্যে কোনো সন্দেহ না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর ভাইরা, হক আসছিল হযরত মুসা পয়গম্বরের সুরত নিয়া, বাতিল আসছে বিশ্ব সন্ত্রাস ফেরাউনের সুরতে, কথা কয় না। অকথ্য নির্যাতন করেছে হযরত মুসা পয়গম্বরের অনুসারীদের উপর। ফেরাউন স্বপ্ন দেখল মিশর থেকে একটি আগুন বের হইয়া, ওই আগুনটা বাইতুল মুকাদ্দাস থেকে বের হইয়া মিশরে ঢুকছে। আগুনটা এতই শিক্ষিত, বাইসা বাইসা ফেরাউনের বংশধরের ঘরে ঢুকে, পাশি মুসা নবীর বংশধরের ঘর, একটার মধ্যেও ওই আগুনটা ঢুকে না। ফেরাউন স্বপ্ন দেখে যারা জাদুকর ছিল, যারা গণক ছিল, যারা কাহিন ছিল, যারা পণ্ডিত ছিল, তাদেরকে ডাকছে। ডাইকে বলল এই স্বপ্ন দেখলাম। গণকরা বলল জাহাপনা, এটা বড় মারাত্মক স্বপ্ন। বনি ইসরাইল থেকে একটা সন্তান জন্ম নিবে, ওই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বনে যাবে। দেরি করে নাই, ফেরাউন ওজির নাজিরদেরকে ডাকলো, সবাইকে আহ্বান করে পরামর্শ করলো কি করা যায়। সবাই পরামর্শ দিল, জাহাপনা এখন থেকে বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাইরে কচু কাটা দিতে হবে, মেয়েদেরকে আমাদের ঘরের চাকরানি বানাবো, ঘরের কাজের বুয়া বানাবো, আর ছেলেদেরকে পাইলে হত্যা করা। রাষ্ট্রীয় আইন হয়ে গেল, তুমুল হত্যাকাণ্ড শুরু হলো। ওই মুহূর্তে মুসা পয়গম্বরের দুনিয়াতে আসার সময় হলো। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরের মাকে বলে দিলেন, আনি খুযি ফিহি ফি
التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني মুসলমান সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানটাকে তোমার ঘরে রাখো না কোরআনে কয় সাথে সাথে একটা বাঁশের ভিতরে ঢুকাইয়া সন্তানটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিও সন্তানটাকে দুনিয়ার মধ্যে তুমি ভাসাই দিও তোমার সন্তানের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ রাখে আল্লাহ মারে আল্লাহ জোরে বলেন ঠিক কি না আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিলেন পয়গম্বর যারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারাই আপনাকে জ্বালানোর চেষ্টা করবে আমার কসম গো আপনি জ্বলবেন না আপনার কিছুই করতে পারবে না যারা জ্বালানোর চেষ্টা করবে ওরাই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে जो जलाता है किसी को खुद जलता है जरूर जो जलाता है किसी को खुद जलता है जरूर शम्मा भी जल जाता है परवाना जल जाने के बाद शम्मा भी जल जाता है परवाना जल जाने के बाद अल्लाह अकबर আয়না ঘর বানায় গুম খুন করে টিকতে পারে না কথা কয় না রাগ করেন না জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না जो जलाता है किसी को खुद जलता है जरूर शम्मा भी जल जाता है परवाना जल जाने के बाद মোমবাতি দেখবেন জ্বালাইলে পঙ্গপাল ছোট ছোট পোকাগুলো দেখবেন তার আশপাশে আসে পাগলের মতো পড়তে থাকে আর মোমবাতি জ্বালায়া জ্বালায়া নিচে আধা হাত পুর করে গেল সবাইরে জ্বালায়া মোমবাতি থাকে না হেও জ্বলে যায় কথা বলে না জ্বালাইলে জ্বলতে হয় কথা বলেন ঠিক কিনা এক মাগে শীত যায় না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার নিজাম আল্লাহ আমার ভাইরা হযরত মুসার মাকে আল্লাহ বলে দিলেন মুসলমান টেনশন করার কোনো কারণ নাই আমি আল্লাহ মুসার দায়িত্ব নিলাম আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর গোটা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে যায় মনে রাখেন গো আমি আল্লাহ আপনার সঙ্গে জোরে বলেন ঠিক কিনা जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा अल्लाह अकबर যে নবীর নুরানি চেহারা দেখে ওমর ইবনুল খাত্তাব সিংহ মানব আবু জাহেল পার্লামেন্টে ঘোষণা দিল যদি মুহাম্মদের কল্লা কেউ নিয়ে আসতে পারে তাকে 100 লাখ পুরস্কার দাও আরো আসতে না কয়শত হযরত ওমর দাঁড়ায় একাই আবু জাহেল খাত্তাবের বেটা যখন দুনিয়াতে জীবিত আছে এই কাজ আর কেউ করবে না খাত্তাবের বেটা পথিক বলে দিল ওমর আগে তোমার ঘরের খবর নাও ফিকিরে খুদুকুন ফিকিরে বেগানা ফিকিরে খুদুকুন ফিকিরে বেগানা মকুন बर जमीन दिगरा खाना
নিজের চিন্তা করো, আর চিন্তা করো আমার কিসে, তো ঘরে যায় দেখো তোমার বোন ভগ্নিপতি পাইকারি ভাবে মুসলমান হয়ে গেছে। ওমর কয় তাইলে রূপটা ফিরাই দিলাম, আগে ঘরে যান। লম্বা ঘটনা কাট করে বলতেছি, ঘরে ও বোন এবং বোন জামাইকে শায়েস্তা করার জন্য যখন ঘরের কাছে গেছে, দূরের থেকে একটা আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে পৌঁছে গেছে। ওইটা দুনিয়ার কোনো রাজা বাদশাহদের আওয়াজ নয়, দুনিয়ার কোনো শিল্পীদের আওয়াজ নয়, কোনো গায়ক গায়িকার আওয়াজ নয়, এটা ছিল আল কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। হযরত উমর চুপচাপ দাঁড়িয়ে শুনলাম। আল্লাহ ডাক দেয়া কে উমর, এমন আওয়াজ তোমার কানে পৌঁছাই দিলাম, পৃথিবীর মধ্যে এত সুন্দর আওয়াজ আর হয় না। জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আল্লাহর পয়গম্বরের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনার পর যাত্রা বিরতি করলো। যাত্রা বিরতি করে আল্লাহর পয়গম্বরকে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যাত্রা বিরতি করে পয়গম্বরকে বললেন, মুহাম্মদ, জীবনে কত আওয়াজ শুনলাম, এত মধুর এত সুন্দর আওয়াজ জীবনে শুনিনি। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এত মধুর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর আওয়াজ কোনদিন শুনি নাই। হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, কওলে ও রাহনে নে আওয়াজ নে। সুবহানাল্লাহ। আর হারাম জিন জাতি বললেন, আর দেরি করেন না, আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরকমের কোরআনের আওয়াজ শোনার পর তিতাসপাড়া আলে ইহসান যুব সংগঠনের উদ্যোগে আছে, দেখবেন সকালবেলা কিছু বুদ্ধি জীব আছে, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, জীবী না জানোয়ার, কথা কয় না, কিছু বুদ্ধি জানোয়ার আছে। এটি পরের দিন টকশুতে আইসা মেসেজ লিখবে, টকশুতে আইসা বলবে, গতকাল তিতাসপাড়ার শব্দ দূষণের কানে রাত্রে ঘুমাইতে পারে। আর এখানে যদি মোটা সোটা কাউকে যদিও ওই বিদ্যুৎ বিক্রিকারী বেডিকে আর পাওয়া যায় না, কথা বলে ঠিক। আগে একসময় পেছন না যে একটা সময় বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা হবে, বিদ্যুতের যখন লোডশেডিং শুরু হয়েছে সব জায়গার বাড়িতে ভিড় জমাইছে, বাবা বিদ্যুৎ তো নাই, বিদ্যুৎ দেন, আমিও নাই, কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় কাউকে যদি দাওয়াত দিয়ে এখানে গানের আসর করা যেত, আর যদি মঞ্চের মধ্যে ওইটা বলতো যে খাইটা যা ফাইটা যা, তাইলে দেখতেন এটি শব্দ দূষণ হইত না, বোঝা গেল হের কলম নষ্ট হয়েছে, কথা কয় না। এটির নাম হলো বুদ্ধিজীব, বুদ্ধিজীবী না, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, হাইওয়ান। হুজুর আপনি হাইওয়ান করলেন, এত উচ্চ শিক্ষিত ডিগ্রি মাপলে 2 কেজি হবে, হাইওয়ান কইছে এই জন্য হ্যাঁ কি পয়সা মুতে না দাঁড়ায় মুতে, কথা কয়। আপনাদের এলাকার গরু বছর কি কোনোদিন দেখছেন পেশাবের সময় আসতে করে বয়ে গেছে, কথা কয় না, না দাঁড়ায় চালায়, ঘাস খাইতেছে, খের খাইতেছে, একারই কথা কয় যে বাথরুমে যাইব, খানাটা একটু বন্ধ রাখি না, 2টা একসাথে চালা। এই রকমের কিছু জানোয়ার আছে না, বাথরুমে গিয়ে টানে আর সারে, মেড্ডাতে নাই, অন্য জায়গার কথা বলছে।
হেরে জিজ্ঞাসা করলে কি রে তুই বাথরুমে যায় টানছস কা? টান না দিলে ক্লিয়ার হয় না। এরকমের কিছু জানোয়ার আছে না? শিক্ষা দীক্ষা কম আছে। আপনি এয়ারপোর্টে যান, হাইওয়ে রেস্তোরাঁগুলোতে যান, বসার অপশন হলো একটা আর দাঁড়ানোর অপশন হলো 10টা। কথা কি ঠিক বললাম? তো এখানে বুধ জিন জাতি এসে দাঁড়ায় পেশাব করে না, এই জাতীয় বুদ্ধিজীব যেগুলো আছে এগুলো করে, বুদ্ধি জানোয়ার গুলো এগুলো করে। এদের কোরআন ভালো লাগে না। এদেশের 90 থেকে 95% মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে পারে নাই আমার দেশের কোনো ফুটবলার, পারে নাই আমার দেশের কোনো ক্রিকেটার বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠে। যে দুঃখী আর যন্ত্রণায় আমরা হয় কেউ ব্রাজিলকে সমর্থন করি, না হয় কেউ আর্জেন্টিনাকে সমর্থন করি। আবার কেউ কাছে জীবনের যত কামাই আছে, হ্যাঁ, তার সমর্থক দেশের নামে 5 কিলোমিটার পতাকা বানায়। আর খিচুড়ি পাকায় যে আপনারা খেলা দেখছেন, এটা না হয় নাই কইলাম, কথা বলেন ঠিক কিনা? কত মনের দুঃখে আর যন্ত্রণায় যদি আমার বাংলাদেশের মানুষ সেমিফাইনালে যাইতে পারে, বাংলাদেশের সরকার ঘোষণা দিয়ে রাখে, ক্রিকেট বোর্ড এবং খেলার বোর্ড থেকে, ক্রীড়া পরিষদ থেকে ঘোষণা দেওয়া, যদি এদেশের কোনো ক্রিকেটার অথবা কোনো ফুটবলার সেমিফাইনালে যাইতে পারে, গুলশানে তাদেরকে 2 কাঠা বাড়ি দাও। সেমিফাইনাল তো দূরের কথা, প্রথম রাউন্ডে আউট, কথা কয়। আর আমার দেশের কোরআনের হাফেজরা সব রাউন্ডগুলো অতিক্রম করে ফাইনাল রাউন্ডে গিয়ে 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে, কথা বলেন ঠিক কেন? বাংলাদেশের সরকার কোন রকমের না পাইরা ফসা কিছু গোলাপ ফুল দিয়া, বাসি গোলাপ ফুল দিয়া আর 2 লাখ টাকা দিয়ে আপনারা অভ্যর্থনা জানাইছে, কথা কন ঠিক কিনা? যেখানে 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের তাকরিম, নাজমুস সাকিব, তরিকুল, আবু তৌহিদ সহ যত ছোট ছোট হাফেজ মুয়াজ সহ গোটা বিশ্বের মধ্যে লাল সবুজের পতাকা উড্ডীন করছে, আমরা তাদেরকে সম্মান করতে জানি। ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন কর, हम खार जलील हुए हैं तारके कुरआन होकर, हम खार जलील हुए हैं तारके कुरआन होकर। जोरे बोलें ठीक के ना? साहाबाए करम যারা মূর্তি দেবতার পূজা করত, যেই সাহাবীরা অন্ধকারে নিমজ্জিত ছিল, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে ওসিয়ত করে যাইত, প্রতিশোধ নিতে পারলাম না, তোরা নে। আল্লাহর হাবিবের চেহারা মুবারক একবার দেখতে দেরি হয়েছে, তাদের সব কিছু পরিবর্তন হইতে দেরি হয় না। जब हुस्न था उनका जलवा नुमाम, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली, जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम की, उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे
दीदार का आलम क्या होगा। रसूल पाकेर खदमत करेছিলেন হযরত উমর, হযরত আবু বকর, হযরত উসমান ইবনে আফফান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, যাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। দুনিয়া থাকতেই আল্লাহ তাদের জান্নাতের টিকিট দিয়েছেন। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। যিনি ইশারার মাধ্যমে দুনিয়ার মানচিত্র পাল্টাই দিতেন। কাফেররা দাবি করছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখা দেন। ইকতারাবাত সাআ ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। সুবহানাল্লাহ। শাহাদাত আঙ্গুলির দ্বারা ইশারা করছে আল্লাহ পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে একটা জাবালে আবি কুবাইস একটা জাবালে আবি কাইনুকার মধ্যে আল্লাহ ফালাই দিলেন। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की। ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की। सरदार का आलम क्या होगा जब हुस्न का जलवा नुमा। अनवार का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे। दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন মালিক খন্দকের যুদ্ধের জন্য খন্দক খুঁড়তে গিয়ে নামাজ পড়তে পারি না। সূর্যরে ইশারা করে সূর্যরে যাবে না। যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তোর ডুবার পারমিশন নাই। আর জোরে বলেন কার ইশারায় সূর্য থেমে রইল? আর জোরে কর। সূর্য বলেন না না পয়গম্বর যাব না যতক্ষণ পর্যন্ত আপনার আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি সূর্যের ডুবার অনুমতি না। পাওয়ার আল্লাহর হাবিবকে আল্লাহ দেন। গোটা বিশ্ব তার বিরুদ্ধে কথা বলেন। আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা গোটা বিশ্ব তার বিরুদ্ধে। আল্লাহ ডাক দেয়া কয় টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার পক্ষে। সুবহানাল্লাহ। রাস্তে আল্লাহ কার পক্ষে? আল্লাহর নবীর পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। সুতরাং সবাই মিলে যদি ষড়যন্ত্র করে ও পয়গম্বর আপনার টেনশনের কারণ নাই, আমি আল্লাহ আপনার পক্ষে রয়েছি। সুবহানাল্লাহ। मेराज की सब हक मिलने, मेराज की सब हक मिलने व अर्शे मुअल्ला। কি দ্রুত গতিতে গেছে। কই যে ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফি, যেখানে দৃষ্টি শক্তি শেষ ওখানে যায় বোরাকে একটা কদম ফেলায়। কি দৃষ্টি, কি রফতার ছিল, কি দ্রুত ছিল, কি গতিবে। রফতার কা আলম ক্যা হোগা, গুফতার কা আলম ক্যা হোগা। সরাসরি আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে ওই দিন কথা বলছেন, কিন্তু দেখে নাই। দেখার শক্তি আল্লাহ দেয়, দেখবেন তো কিয়ামতের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? सुनते हैं अरब के दर पर अनवार की बारिश होती है। करे মদিনা তাইয়্যিবার মধ্যে নূরের বৃষ্টি হয়। সুবহানাল্লাহ। জুরে কর। কিসের বৃষ্টি হয়? রহমতের বৃষ্টি হয়, নূরের বৃষ্টি হয়।
ওখানে আমার নবী, আপনার নবী রহমতে আলম আল্লাহর হাবিব ওখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। তিনি ওখানে শুয়ে, এটা ফেলে দিয়া নতুন গরম পানি দিবে। কই যে আমরা এই কথা শুনি, মদিনার জমিনে রহমতের বৃষ্টি হাত, নূরের বৃষ্টি হাত। কেন? ওখানে আল্লাহর হাবিব শুয়ে আছেন। সুবহানাল্লাহ, দাজ্জালের মতো এত পাওয়ারফুল, শক্তিশালী, গোটা বিশ্ব ভ্রমণ মেট দাইব না, তিতাস পারা মনে আইব না। এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম। আপনারা সারাদিন দোকানপাট নিয়ে ব্যস্ত থাকার পর, কর্মস্থল নিয়ে ব্যস্ত থাকার পর, যারা কোরআনের মহব্বত নিয়ে আজকের মাহফিলে বসা আছেন, দাজ্জাল আইসা কবে এই আমারে খোদা মানলে যে রেডিমেড জান্নাত, এটা কি রেডিমেড জান্নাত, আর না মানলে জাহান্নাম। আসলে এর হাতে যেটা জান্নাত হবে এটা হবে জাহান্নাম, আর যেটা জাহান্নাম হবে এটা হবে কি উল্টা সমঝিলে রে রাম। গোটা বিশ্বে যারা দুর্বল মুসলমান, গরু খাওয়া মুসলমান, কোন ইমানের ডাক আসলে, কোরআনের ডাক আসলে, চাচা আপনা যান বাচ্চা, এরা তো বুঝি খোদা দিয়ে আমার বাড়িতে বসে, কথা কয় না, খোদা দিয়ে আমার ঘরে চলে আসে। আর আপনাদের মতো যারা পাক্কা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আরে গোটা বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমি না লায়েক যাই না, যেখানে গেলে জিজ্ঞাসা করে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়। যখন বলি ব্রাহ্মণবাড়িয়া, চমকায়া ওঠে, লাভ দিয়ে উঠে বলে বাংলাদেশে যদি কখনো কলমার পতাকা উত্তোলিত হয়, বাংলাদেশে যদি কখনো ইসলামী হুকুমত কায়েম হয়, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কায়েম হবে। এদেশের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বারবার দিনের জন্য নজরানা পেশ করেছে, কথা বলেন ঠিক কিনা? ফতোয়ার সময় নজরানা পেশ করেছে, ইবাদতের সময় নজরানা পেশ করেছে। কখনো যদি এই দাজ্জালের চেলারা আসে, বাতিল নিয়ে তাদের প্রতিরোধ করার জন্য আমার এই যুবকরা প্রস্তুত আছে, কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে শুয়ে আছেন ফখরে বাংলা, কি নাম? ফখরে, কি নাম? ফখরে বাংলা। শুধু ব্রাহ্মণবাড়িয়ার অহংকার নয়, গোটা বাংলাদেশের যিনি অহংকার ছিলেন, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা জানেন, আমি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনছি, পাকিস্তান থেকে বড় বড় যাত্রীর কাদিয়ানি আসতো ব্রাহ্মণবাড়িয়া, যেহেতু কাদিয়ানিদের আখড়া ছিল। এখানে যে হের সাথে বড় বাঘ বৈশা রয়েছে এর তো খবর নাই, কথা কয়। आयशा है ओंकार किरा कहितो मेरे फरीक़े मुकाबिल जो भी दावा करेगा मैं उसे रद्द करूंगा। বুঝেন না? মুরব্বীরা তো বুঝেন, পোলাপানি তো বুঝেন। স্বাধীনতার সময় কিছু উর্দু কইছেন না? এই যে পাঞ্জাবিরা যখন আইছে, আরে নতুন স্বাধীনতা না, আগের স্বাধীনতার কথা কইতেছে। এরা মনে করছে যে নতুন স্বাধীনতা, এটা তো 24-এর স্বাধীনতা, আর ওইটা ছিল 71-এর স্বাধীনতা, কথা বলেন। তো পাকিস্তানি বাহিনী আইসা যারে পাইতো এর জিজ্ঞাসা করতে, কিয়া তো মুসলমান হ্যাঁ, কথা কয়, কিয়া তো মুসলমান হ্যাঁ। তখন আমরা বলতাম কি, হ্যাঁ ভাই পাক্কা মুসলমান। কি বলতো? হ্যাঁ ভাই পাক্কা মুসলমান হো। তো বলতো মুসলমান হ্যাঁ তু তেরা কলমা বাতা, মুসলমান হয়ে থাকলে কলমা কর। বাঙালি কইলা বেশি বেশি পান খাইতেন, মুরব্বীরা পানের উপরে পান খাইতেন। তিনি পানের মধ্যে চুন লাগাইতেছে, যেমন একজন আমার জামার মধ্যে চুন লাগাই দিয়েছে, কথা বলে। তো পানের মধ্যে চুন লাগাইতেন আর বলতেন, চুন লাগাইতেছে আর বলতেছে, মেরা দাওয়া ইয়ে হে কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মোহাম্মদ আমার নবী, ইসে রদ করো। তুই যদি বাপের বেটা হয়ে থাকস তাহলে আমার এই দাবিটারে রদ করে, হ্যাঁ রদ করতে পারবো। রদ করলে এটার খণ্ডন করলে হয়ে যাব কাফের, আর খণ্ডন না করলে এত বড় কথা কুশিলি গিল্লি, কথা কয় না। তো যে জমিনে
হযরতে ফখরে মঙ্গাল শুয়ে আছেন, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছেন, রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, যেই জমিনে আল্লামা সিরাজি শুয়ে আছেন, হযরতুল আল্লামা রহমাতুল্লাহ সাহেব শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কেউ কি শয়তানি রাজত্ব কায়েম করতে পারবে? শয়তানি রাজত্ব কায়েম করতে চাইলে পরে লাইট মাইরাও তারে পাওয়া যাবে না। কথা কয় না, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হইতেছে বেশি, হ্যাঁ? আবার বদদোয়া দিতেছেন না তো? আমি কিন্তু 12:30টাই শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে একটু আগায় বসেন, যে পিছনে দাঁড়ায় রয়েছে একটু আগায় বসেন। সবাই যুবক মাশাআল্লাহ। আরে যুবকরা প্রত্যেকটা ইসলামী মহাসম্মেলন আগান, একটু যুবকরা আগাবো আগা। এই যে দাঁড়ায় আছে একটু বসো, আমরা 12:30টায় দোয়া করবো, মাত্র 20 মিনিট আছে। বসো মাশাআল্লাহ, বসো আগা, যুবকরা আগাও। বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় ইসলামী মহাসম্মেলন এখন আয়োজন করে যুবকরা। সুবহানাল্লাহ। খুশি না বেজা? যুবকরা সবখানে এটার আয়োজন করে। আমার যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, অচিরে ওই দিন বেশি দূরে নয় যেদিন ইসলামী হুকুমত, ইসলামী পতাকা পথ পথ করে বাংলাদেশের আকাশে উঠবে। আর যেদিন যেদিন ইসলামী পতাকা উত্তোলিত হবে, সেদিনই চূড়ান্ত শান্তি বাংলাদেশে আসবে। তাগুতি তন্ত্র মন্ত্র দিয়া কি আসবে না? শান্তি আসবে। কোরআন আল্লাহ জীবন বিধান হিসেবে নাযিল করেছে। আজকে আফগানের দিকে তাকায় দেখেন, যে আফগানের কথা শুনলে সবাই কইতো যে তালেবান, সবাই কইতো যে সন্ত্রাস জঙ্গিবাদ। গোটা বিশ্বের মধ্যে আফগান এখন মডেল। আফগান মডেল। চুরি নাই, ডাকাতি নাই, কোন রকমের কোন দুর্নীতি নাই, রাত্রে নাই দিন নাই, যুবতী মেয়েরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, কেউ তার দিকে তাকে কিছু বলবে দূরের কথা, তাকানোর সাহস। কেন? পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত কায়েম আছে। সম্মানিত সুধী, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, মনে আছে তো? ইসলাম কার মনোনীত ধর্ম? আরো জোরে বলে। কেউ যদি চায় ইসলামকে ফু দিয়া উড়াই ফেলাই, রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই দিব। কথা বল। তখনকার সময় একজন মগা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। কি ছিল? নাম কি ছিল? মগা। কি ছিল? মগা একটা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। যখন রানা প্লাজার দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ, ওখানে সাংবাদিকরে কয়েকজন মিললা না, এটারে ধাক্কা দিছে, বেড়ে গেছে গা। তুমি কি মনে করছো রানা প্লাজা ইসলাম? কথা বলেন ঠিক কিনা? ইসলামের গোড়া মজবুত না নরম? শক্ত না নরম? কেউ ইচ্ছা করে কি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে? চেরাগেরা কে ইজ্জত পর ফরোজাদ হারা কাছে দম জানাদিনী শাসে বসুজা। কবি রাগ দিয়ে বলেন, আল্লাহর দেওয়ার লাইট কি যদি কেউ অফ করতে যায়, লাইট কোনোদিন অফ হবে না, যেহেতু এই লাইটের জিম্মাদার কে? আরো জোরে বলতে হবে কে? যেই লাইট আল্লাহ জ্বালাইছে, গোটা বিশ্বের কারো ক্ষমতা নাই এই লাইটকে অফ করে দেওয়ার। জোরে বলুন ঠিক কিনা? যে অফ করতে যাবে সে নিজে অফ হয়ে যাবে। যেমন ফেরাউন অফ করতে চাইছে, আল্লাহ ফেরাউন রে কর, অপেক্ষা কর, তোর পানিতে সুবায়া মারব। সুবানি বুঝেন না? ফেরাউন এত বড় বদমাশ, 12টি পদ্মা সেতু আল্লাহ বানাইছে। যে পদ্মা সেতু বানাইতে গিয়ে আল্লাহ কয়েকবার বাজেট পরিবর্তন করছে, সময় পিছাইছে। কথা কয় না? বাজেট বারবার আল্লাহর বাড়ানোর দরকার লাগছে। কয়টা বানাইছে? কথা কয় না? তাকে পদ্মা নদীর উপর না লৌহিত সাগরের উপর? সাগরের উপর আল্লাহ 12টা পদ্মা সেতু বানাইছে। 12 সেকেন্ড সময় লাগে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই যে বলেছিলাম মুসা পয়গম্বর, মনে আছে তো? মাঝখানে কোট করে বললাম, অকথ্য নির্যাতন যখন শুরু করে দিল পয়গম্বরের
পয়গম্বরের বংশধরের উপর আল্লাহ পাক হযরতে মুসা পয়গম্বরকে বলেন ফাওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আপনি রাত্রের আধারে আপনার দলবল নেয়া এলাকা সাইরা হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে নিয়ে রাত্রে সফর করে যখন লৌহিত সাগরের পারে গেল, ও ভাই, তখন মুসা পয়গম্বরের উম্মত বলল ক্বালা ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাইলরা কয়া ফেলাইল, মুসা সামনে লৌহিত সাগর, পিছনে বাড়ি সাইডে আইছি, তুমি তো আমাদের মারার ষড়যন্ত্র করছো। নাউজুবিল্লাহ। হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে ডাকতে বললেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদি। না, কখনো হতে পারে না। আল্লাহর অর্ডারে আসছে, তিনি অবশ্যই আমাদেরকে সাগর পার করে দিবেন। ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ মুসা নবীর কয় শ্বশুর বাড়ির থেকে যে সালামি দিছিল, মুসা নবীর বিয়ের পরে শ্বশুরে একটা সালামি দিছিল। কি সালামি? গজাইরা লাঠি। কোন লাঠি? জোরে বলে। আল্লাহ কয় মুসা, তোমার সঙ্গে যে জান্নাতি লাঠি আছে, দেরি করো না মুসা, তুমি ওই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করতে দেরি হবে রে, আমি আল্লাহর সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা বানাইতে দেরি হবে না। সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা, 12টা পদ্মা সেতু হয়ে গেল। মুসা পয়গম্বর তার বাহিনী নিয়ে পার হয়ে সকালবেলা ফেরাও, তার বাহিনী নিয়ে আয়সা দেখে সেতুগুলো এখনো বহাল আছে। এখো বেশি কি কয় জানেন? দেখো আমি কত পাওয়ারফুল বাচ্চা। মিশরে বয়া থেকে আঙ্গুল দিয়ে ইশারা দিছে, 12টা পদ্মা সেতু হয়ে গেছে। আল্লাহ কই তোর সেতু তোর জন্যই রাখছি, ঢুকাই। কথা কয় না, তোর সেতুতে ঢোক, তোর 12টা বাজায় আরো কিছু বেশি বাজাবো। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যখন ওই পদ্মা সেতুগুলোতে ঢুকে ফেলল, আল্লাহ সমুদ্রের ওই রাস্তাগুলোকে ডাক দিয়ে বললেন, কার্পেটিং রাস্তাগুলো পদ্মা সেতুগুলোকে ডাক দিয়ে বললেন, দেরি নয়, সব যেহেতু ঢুকে গেছে আর দেরি করো না, তোমরা দুই দিকে মিলে যাও আর তাদেরকে পানির মধ্যে ডুবায় আমারও। কথা বলেন ঠিক কিনা? নমরুদ পারে নাই, কারুন পারে নাই, হামান সর্দার পারে নাই, আবু জাহেল পারে নাই। বর্তমান আবু জাহেলের ছেলে যারা হবে তারাও কিয়ামত পর্যন্ত পারবে না। লাইট জ্বালাইছেন কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আমি কমপ্লিট করেই ছাড়ব। যারা তার বিরোধিতা করবে তারা নিস্তেনাবুদ হয়ে যাবে, পক্ষে যারা থাকবে এরাই হয়ে যাবে বিজয়ী। কথা বলেন ঠিক কিনা? বিজয়ের মালা তাদের গলাতেই ঝুলবে, ঠিক না বেঠি? খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। এই দিনের লাইট, আরে এই সমস্ত দিনের কেন্দ্র যেখানে আছে, রাত্রের বেলায় চন্দ্র এসে এখানে কিছু সময় তাদের সাথে অবস্থান করে, সকালবেলার সূর্য দেখা না করে যায়। কথা বলে ঠিক?
महताब किया महताब यहाँ के दर्रों पर हर रात मनाने आता है प्रत्येक रात এখানে মনানোর জন্য खुर्शीदिया के गंजों को हर सुबह जगाने आता है ये इल्म हुनर का गहवारा तारीख का वर्षे पारा है हर फूल आए के शोला है हर शर्व यहाँ मीनारा है अल्लाहु अकबर इमदाद रशीद अशरफ का ये कुल्जुम इल्फा फैलेगा हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की हजरत जी इलियास रहमতুল্লাহ আলাইহি আরে তোমরা তার বংশের পিছনে যারা দৌড়াও তোমরা বলো আমাদের সাথে আলেম আছে গাদার দল আলেমদের সাথে তোরা থাকবে কথা বল হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের সূর্য সন্তান দেওবন্দকে ওভারটেক করে কোনো দাওয়াত ও তাবলীগের কাজ হতে পারে না কথা বলেন ঠিক কিনা इमदाद रशीद अशरफ का ये कुल्जुम इल्फा फैलेगा ये शजरे तैयब फैला है ये शजरे तैयब फैला है ताउसात इनका फैलेगा इल्म हुनर का गहवारा तारीख का वर्षे पारा है हर फूल आए के सोना है हर सर्व यहाँ मीनारा है अल्लाहु সম্মানিত সবাই আলোচনার দীর্ঘায়িত করব যে বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই ইসলামের হকে আলেম ওলামাদের নায়েবে রাসূলদের ওয়ারাসাতুল আম্বিয়াদের পক্ষে যারা থাকবে এরাই হক আর যারা তার বিরুদ্ধে যাবে মনে রাখতে হবে ওরা বাতিল কোনো সন্দেহ না ইসলামের বিরুদ্ধে অতীতে যারা গেছে ওরাও নিস্তার পায় না ভবিষ্যতেও যারা যাবে তারাও নিস্তার ঠিক না ঠিক আমরা পক্ষে থাকবো না বিপক্ষে যাব এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল